দেশপ্রেম, সততা ও দক্ষতার সাথে নিজেদের দায়িত্ব পালনে বিজিবি সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বিজিবি এয়ার উইং এর জন্য কেনা দুটি অত্যাধুনিক হেলিকপ্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে ঘোষণা দিয়েছেন। রেজওয়ান ফয়েজের রিপোর্ট। সীমান্তের নজরদারি ও সক্ষমতা বাড়াতে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির জন্য আনা হয়েছে দুটি হেলিকপ্টার। এর মাধ্যমেই বিজিবির এয়ার উইং এর যাত্রা শুরু হলো। মূলত সীমান্ত পথে মাদকের অনুপ্রবেশ বন্ধ ও গতিশীলতা বাড়াতেই রাশিয়ার তৈরি অত্যাধুনিক হেলিকপ্টার দুটি আনা হয়েছে। পিলখানায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ও বীরশ্রেষ্ঠ আব্দুর রৌফ নামে হেলিকপ্টার দুটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে যোগ দেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ এবং বীরশ্রেষ্ঠ আব্দুর রৌফের শুভ উদ্বোধন ঘোষণা করছি। মুক্তিযুদ্ধে এই সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের বীরত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করে শেখ হাসিনা বললেন, বিজিবিকে আরো সক্ষম বাহিনী হিসেবে গড়ে তুলতে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। আমরা সবচেয়ে বড় কথা, বিজিবি এখন অন্যান্য বাহিনীর মতো ত্রিমাত্রিক বাহিনীতে উন্নীত হয়েছে। আমরা দুটি আধুনিক হেলিকপ্টার ক্রয় করেছি। আসলে প্রকৃতপক্ষে হেলিকপ্টারের কথা আমি নিজেই উদ্যোগী হয়ে বলেছিলাম, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা বিশাল সমুদ্র সীমাও যেমন পেয়েছি, কিন্তু আমাদের বড় এলাকা, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম সহ অন্যান্য দুর্গম এলাকাগুলি, সেই এলাকাগুলি নিরাপত্তা দেওয়া এটা একান্তভাবে দরকার। সে কারণেই এটা আমরা এই হেলিকপ্টার ক্রয় করে দিয়েছি। প্রধানমন্ত্রী সময় পিলখানাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাষণের উল্লেখ করে বিজিবি সদস্যদের সততার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। জাতির পিতা বঙ্গবন্ধুর কথা, ইমানের সাথে থাকো, ইমানের সঙ্গে কাজ করো, সৎ পথে থেকো, দেশকে ভালোবেসো, আনকোট। তাই মনে করি যে প্রত্যেকেই জাতির পিতার এই নির্দেশনা মেনে চলবে এবং বিজিবি সদস্যরাও এই নির্দেশনা মেনে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা ও ইমানের সাথে দায়িত্ব পালন করে এই বিজিবির সুনাম অক্ষুণ্ণ রাখবেন এবং এই বাহিনীকে একটা শ্রেষ্ঠ বাহিনী হিসেবে আপনারা গড়ে তুলবেন। বিডিআর বিদ্রোহের ঘটনা প্রসঙ্গে এই সময় তিনি বললেন, এই ঘটনায় জড়িতরা শুধু নিজেদেরই ক্ষতি করেনি, বাহিনীরও বিরাট ক্ষতি করেছে। এর মাঝে কিছু ঘটনা ঘটেছে যেটা অনাকাঙ্ক্ষিত। এ ধরনের ঘটনা আর ঘটুক সেটা আমরা চাই না। তাদের অনেক প্রাণ ঝরেছে, যারা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং যারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত তারা নিজেদেরও যেমন ক্ষতি করেছে, বাহিনীর ক্ষতি করেছে, দেশের ক্ষতি করেছে। আমি ভবিষ্যতে আশা করি যে এই জাতীয় ঘটনা যেন না ঘটে। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা।